মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। জেনজি যারা শাপলাগলিতে ধুমায়া ভোট পাচ্ছে, যারা উইমেন শাপলাগলিতে ধুমায়া হলো সিল দিতেছে। আর অনেকেই বলতেছে ভাই স্লিপ নিয়ে আসছি জানের ভয়ে, অন্তরে শাপলাগলিতে ভিতরে যায় স্লিপ নিয়ে আসছি। ইনশাল্লাহ ঢাকা 8-এ শাপলাগলির ভূমিধস বিজয় হবে। তবে এই বিজয় নাসিরউদ্দিন পাটোয়ারির না, এই বিজয় শহীদ ওসমান হাদি ভাইয়ের। সকলে আমাকে বলছেন যে আমরা আপনাকে ভোট দিচ্ছি না, আমরা এই ভোটটা শহীদ ওসমান হাদি ভাইকে দিতাম। শহীদ ওসমান হাদি ভাইয়ের ভোটটা আপনাকে দিচ্ছি। শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার, এটা আমাদেরকে করতে হবে। তার এলাকায় তার নামে কলেজ, যেখানে গণতন্ত্রকে হত্যা করার প্রচেষ্টা চালানো হচ্ছে, এই ধরনের কাজগুলো অগ্রহণযোগ্য বাংলাদেশে 2026 সালে। এবং আমরা শুনতে পাচ্ছি লাঙ্গল আর ধান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। লাঙ্গল এখন ধানের পক্ষে কাজ করে, লাঙ্গলের পিছনে আছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের পিছনে আছে ভারত। বুঝছেন তো খেলা, ভারত লাঙ্গল, তারপরে আওয়ামী লীগ, ধান মিলেমিশে এটা আমরা সব জায়গায় গিয়ে এই খোঁজটা পাচ্ছি। আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। জেনজি যারা শাপলাগলিতে ধুমায়া ভোট পাচ্ছে, যারা উইমেন শাপলাগলিতে ধুমায়া হলো সিল দিতেছে। আর অনেকেই বলতেছে ভাই স্লিপ নিয়ে আসছি জানের ভয়ে, অন্তরে শাপলাগলিতে ভিতরে যায় স্লিপ নিয়ে আসছি। ইনশাল্লাহ ঢাকা 8-এ শাপলাগলির ভূমিধস বিজয় হবে। তবে এই বিজয় নাসিরউদ্দিন পাটোয়ারির না, এই বিজয় শহীদ ওসমান হাদি ভাইয়ের। সকলে আমাকে বলছেন যে আমরা আপনাকে ভোট দিচ্ছি না, আমরা এই ভোটটা শহীদ ওসমান হাদি ভাইকে দিতাম। শহীদ ওসমান হাদি ভাইয়ের ভোটটা আপনাকে দিচ্ছি। শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার, এটা আমাদেরকে করতে হবে। আর আমি ঘোষণা দিয়েছি, যারা আমাকে কটু কথা বলেছে, খারাপ কথা বলেছে, মায়ের দিয়েছে, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করব। ইনশাল্লাহ আমরা জয়ী হলে আল্লাহর ইচ্ছায় সকলকে নিয়ে কাজ করব। তবে যারা সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্ব করে, তাদের হাত দিয়ে আমরা প্রশাসন দিয়ে গুড়া করব। তাদের বাংলার জমিনে কোনো স্থান নাই। জালেমদেরকে আমরা বাংলার জমিন থেকে উচ্ছেদ করব এবং এখানে মুসলিমরা যে নির্যাতিত, নিপীড়িত, তাদের অধিকার ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব। এখানে কোনো নয় ছয় নাই। যে যত প্রভাবশালী হোক না কেন, আমরা ইনশাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আর গুনায় ধরি না। কে স্থায়ী কমিটির সদস্য, কার নামে কি এলাকা, আমাদের কাছে এগুলো মুখ্য বিষয় না। আমাদের কাছে মুখ্য বিষয়টা হলো জনগণ। ইনশাল্লাহ ঢাকা 8-এ জনগণের রায় হবে। সে রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ এবং সারা দেশে 11 দলীয় জোট যেইভাবে ভোট ব্যাংকে ভোট পড়তেছে, ইনশাল্লাহ তারা সরকার গঠন করবে। এবং অনেক জায়গায় হামলা হচ্ছে আমাদের উপরে। আমরা আমাদের নেতা কর্মী যারা মানুষকে নির্দেশনা দিয়েছি যে কেউ যদি হামলা করতে আসে, আপনারা প্রশাসনকে জানাবে, আপনারা হামলা করতে যাবেন না। কারণ প্রশাসনের মাধ্যমে আমরা সবকিছু দেখব। প্রশাসন যেহেতু দায়িত্ব নিয়েছে, আমাদেরকে গতকালকে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আমাদের 13 জনকে আহত করেছে, আমরা পিছনে ব্যাক করেছি। আজকে প্রশাসনের সামনে, প্রশাসনের চোখের সামনে, আর্মির সামনে যদি কাউকে আঘাত করা হয়, আমরা পাল্টা আঘাত করব। এটা আমরা তাদেরকে ওয়ার্ন করে দিচ্ছি। আমরা প্রচুর মায়ের খেয়েছি, এবার আর মায়ের খাবো না, এবার মায়ের দিব। তবে অনেকে ভোট ব্যাংকের সাথে বেশি সিল পড়ার কারণে অনেকে ভয় পাচ্ছে, এজন্য ভোট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা তাদেরকে বলবো খেলার মাঠে থাকুন, ভয় পাবেন না, 90 মিনিট খেলায় থাকুন। এবং টেস্ট ম্যাচ খেলতে নামছি, খেলায় থাকবেন, খেলা থেকে উঠবেন না, ভয় পাবেন না, মাথায় হাত দিবেন না। খেলাতে যেহেতু নামছেন, খেলে তারপরে উঠবেন ইনশাল্লাহ। এই খেলা শাপলাগলির জয় হবে ইনশাল্লাহ। এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ, ফলাফল যাই আসুক, আমাদের তো মেনে নিতেই হবে। শুধু সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে তো সেটা আমরা পরে দেখব। আপনি কি এই কেন্দ্রে কেন আসলেন এবং আপনি কি ভাই একটা প্রশ্ন ছিল ভাই, এদিকে পাটোয়ারি ভাই, যে গোলাম মোস্তফাকে যে 1 ঘন্টা ধরে আপনার এখানে রাখা হলো,
বাইরে, তাকে ঢুকতে দেওয়া হলো না। পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাই সেই এজেন্টকে এখানে কিন্তু করতে দেওয়া হলো, মানে 1 ঘন্টা সে বাইরে থাকলো, তাকে বাইরে থাকতে বাধ্য করলো। আমার সামনে কেন আসছে স্যার? সমস্যা হচ্ছে কিনা বা সেনাবাহিনী সেখানে কি পদক্ষেপ নিয়েছে? আলহামদুলিল্লাহ অন্য সেন্টারগুলোতে আমাদের এজেন্ট গিয়েছে, শুধু এদের নাম যেখানে আছে এটাই ঘোলাতে জায়গা, এখানেই ঢুকতে দেয় না, পাওয়ার খাটাচ্ছে, বুঝছেন, নিজের বাড়ির ক্ষমতা দেখাচ্ছে, এজেন্ট ঢুকতে দিচ্ছে না। খান খান করে দিবে জালেম সাহেব। এটা কার, এটা কার ছিল? তাদেরকে কাইন্ডলি ভোট দিতে দিন, যারা ভোট দিয়েছেন, যাদের এখানে থাকার প্রয়োজন নাই কাইন্ডলি এই এলাকা ত্যাগ করুন, এখানে অযথা ভিড় করবেন না প্লিজ। আমি আবারও বলছি, যারা সাধারণ ভোটার তাদেরকে ভোট দিতে দিন, অযথা ভিড় করবেন না, ভোট দিয়ে থাকলে এলাকা ত্যাগ করুন। যদি কোনো প্রার্থী পোলিং এজেন্ট থাকেন আপনারা অন্য লোকেশনে যান, বাট এই লোকেশনে কেউ ভিড় করবেন না প্লিজ কাইন্ডলি, পুরো রাস্তা হচ্ছে ভিড় জমে গেছে। ভোটারদের ভোট দিতে দিন, এই রিকোয়েস্ট আপনাদের কাছে, ভোট দিয়ে থাকলে এলাকা ত্যাগ করুন। ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press
এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।